Hello everyone, Assalamu alaikum. This is me, Nusrat Jahan Antara, and welcome back to another new video. So guys, আজকের ভিডিওতে হচ্ছে তোমাদেরকে আমি ট্যুর দিব আমাদের মালয়েশিয়ার নতুন অ্যাপার্টমেন্টের। ইয়েস, আমরা মালয়েশিয়াতে পার্মানেন্টলি শিফট হয়ে গিয়েছি, যার জন্য এবার আমরা একদম বিগ অ্যাপার্টমেন্ট নিয়েছি। অ্যান্ড ইন ফিউচার প্ল্যান আছে যা একটু বড়টা শিফট হবো, বাট ফার্স্টে আসছি তো এই জন্য এখন আপাতত একটু ছোটোখাটোর মধ্যেই নিচ্ছি। বাট আমাদের অ্যাপার্টমেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর। সো আজকে আমি তোমাদেরকে এটা ট্যুর দিব। অ্যান্ড অলরেডি দেখো গাইস আমার ব্যাক সাইডে। অ্যান্ড অ্যাপার্টমেন্টে হচ্ছে টোটাল 2টা বেডরুম আর একটা জয়েন্ট ডাইনিং অ্যান্ড ওয়াশরুম, যা যা আছে সবকিছু তোমাদেরকে ইন ডিটেলসে এই ভিডিওতে দেখাবো আমাদের মালয়েশিয়ার অ্যাপার্টমেন্ট ট্যুরে। তো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের একদম রুমের মেইন এন্ট্রান্স থেকে। আর এটাই হচ্ছে রুমের মেইন এন্ট্রান্স। অ্যান্ড ঢোকার পরেই এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা সুন্দর শু র্যাক, যেখানে আমরা আমাদের জুতাগুলো রাখছি আপাতত। এই যে অনেক হিউজ স্পেস আছে। তার পাশাপাশি কারেন্টের লাইন, বাট স্টিল না অনেক কিছু রাখাও যাবে চাইলে। যেখানে একটা আয়রন বাটি কি আমাদের অ্যাকচুয়ালি অনেক কিছু ফার্নিশ বাসা তো, যার জন্য অনেক কিছুই আছে আর অনেক কিছু আমাদের কিনতে হবে। এন্ড তারপরে এই বাম সাইড হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন। এন্ড তার পাশাপাশি এখানে কিন্তু স্টোরেজও আছে, যেখানে হুইল পাউডার রাখা অলরেডি। তো এখানে অনেক কিছু রাখতে পারবো ওয়াশিং মেশিনের জন্য। আর এখন দেখাবো তোমাদেরকে আমাদের রুমের একদম মেইন সৌন্দর্য, যেটার জন্য মেইনলি আমি এই অ্যাপার্টমেন্টটা কিনেছি। তো এই হচ্ছে কি আমার ওপেন কিচেন, যেখানে আমি আমার রান্না বান্না সবকিছু করবো। এখন তোমাদেরকে দেখো এখানে আমি এসে কি কি কিনছি আপাতত। ফার্স্টেই যেটা নিয়ে নিচ্ছি, তারপরে এখানে ছোট্ট একটা নিচ্ছি, তারপরে যে এখানে হাড়ি পাতি টুকটাক আর কি যা যা নেওয়া ইম্পর্টেন্ট আপাতত যেটা নিচ্ছি। তারপরে এগুলো কফি নিয়ে আসছি। আর এটা তো আমার মাস্ট হ্যাভ, এটা তো আমার লাগবেই। তোমরা তো জানো যে আমি কত বড় কফি লাভার, সো আমি কিন্তু এটাও নিয়ে নিচ্ছি। আর এই যেখানে চপিং বোর্ডও আছে কাটাকাটি করার জন্য। আর নিচে অনেক 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 স্টোরেজ আছে, যেখানে আমি আমার গ্রোসারি যা যা লাগে সবকিছু স্টোর করে রাখতে পারবো। এই যে এই সাইডেও এবং উপরেও অনেক স্টোরেজ, এই সাইডেও স্টোরেজ করা, এটা স্টোরেজ করা। তারপরে এখানে কিন্তু একটা ওভেনও আছে একদম ফিক্স করা, সেখানে কোনো ঝামেলা নেই। তারপরে এই যে এখানে আরো স্টোরেজ, আর নিচেও আরো স্টোরেজ। আর এখন তোমাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ফ্রিজটা। এই হচ্ছে কি আমাদের ফ্রিজ আজকে খালি কালকে ভরে ফেলবো, মানে আজকেই আমরা সন্ধ্যা দিকে বাজার করে নিয়ে এসে একদম ভরে ফেলবো আর কি। আমাদের প্ল্যান আছে যে এটা হচ্ছে আমরা একদম ডাবল ডোরের একটা ফ্রিজ নিচ্ছি, সিঙ্গেল ডোরের আমার সিঙ্গেল ডোর একদম পছন্দ না। তারপরে এখানে হচ্ছে বেসিন, সবকিছু থালা বাসন যা আছে সব ওয়াশ করার জন্য। এন্ড তারপরে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, এখানে একটা খুব সুন্দর কিউট ডাইনিং টেবিল দেওয়া আছে, যেখানে 4 জনের ব্যবস্থা করা। এন্ড বর্তমানে আমরা 5 জন, সো ভাবতেছি এখানে একটা চেয়ার একবার ফেলবো, সো দ্যাট আমরা 5 জন বসে বর্তমানে খাওয়া দাওয়া করতে পারি। আর এখানে খুব সুন্দর দুটা কিউট কিউট ল্যাম্প লাইট আছে, যেগুলো আমি চেঞ্জ করবো ভাবতেছি, একটু গোল্ডেন ওয়ার্ম থিমে কিনবো। সো দেখি আসলে অনেক কিছু চেঞ্জ করতে হবে। এন্ড এখন হচ্ছে দেখাবো আমাদের লিভিং এরিয়া। আমাদের মানে সোফাটা আসলে অনেক বেশি ছোট হয়ে গেছে, তো আমরা ভাবতেছি এখান দিয়ে আরেকটা 2 সিটার অ্যাড করে ফেলবো, যাতে আমরা আসলে অনেক মানুষ বসে এখানে আড্ডা দিতে পারি, এনজয় করতে পারি। তো এইখানে বর্তমানে আপাতত 3-4 জনের বেশি বসা যাবে না অ্যাকচুয়ালি। তারপরে তোমাদেরকে এখন মেইন ভিউ দেখাবো আসলে। এই হচ্ছে গিয়ে গাইস আমাদের রুম থেকে ভিউ, দেখো অনেক কিছুই দেখা যায়, পুরো মালয়েশিয়াটাই দেখা যায়। বাট মালয়েশিয়ার গ্রাম দেখা যায় না, বাট আফসোস যে টুইন টাওয়ারটা দেখা যায় না, কারণ টুইন টাওয়ারটা হচ্ছে আমাদের এই যে সামনের বিল্ডিং এর ওই পাশে পড়ছে। তো আমি হ্যাঁ মানে এটাই প্ল্যান করতেছি যে ইন ফিউচার এই বিল্ডিংটা অ্যাটলিস্ট 3-4 তলা ভেঙে ফেলবো, তাহলে যাতে টুইন টাওয়ারটা আমরা আমাদের এখান থেকে দেখতে পারি। কি বলো, ঠিক আছে না? তোমার বুদ্ধি খুব ভালো। আমার বুদ্ধি কি, এটা তো আমাদের বুদ্ধি, আমি কি একা পারি বল? আমি তো বলে কিছুই পারি না। এটার এই ফ্ল্যাটটা সিলেকশনও রাখি বেরিয়েছিল, কারণ মানে আপনারা তো জানেনই যে আমাদের বাংলাদেশের বাসার সবকিছু A to Z ও করছে, বাট এখানে কিন্তু সবকিছু আমি করবো, তুমি করতে পারবে না। ওকে ওকে শিওর, তোমাকে আমি পাওয়ার দিয়ে দিলাম, করে ফেলো, তোমার যা মন চায় তুমি করো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা 1 বছরের জন্য থেকে মানে এখানে আমি হচ্ছে ইন্টেরিয়র, মানে আমি চাচ্ছি যে বিয়ের জন্য আলাদা কমিটি সেটা নেওয়া লাগবে না, এখানেই নিয়ে বিয়ে এটা করা যায়, বাট সবাই কানাটা আর এটাও না কি মালয়েশিয়া না টাফ, এটা অনেক ইউনিক হবে যে ইতির বিয়ে বিদেশে হবে মালয়েশিয়াতে। আসলে আপনারা কি বলেন, আমরা কি ইতির বিয়েটা মালয়েশিয়ায় করব কিনা সেটা কিন্তু সবাই কমেন্টে জানাবেন। না ভাই প্লিজ, ইতির বিয়েটা এই ফ্ল্যাটেই করে ফেল। আরেকটা জিনিস দেখেন, এখানে টিভিটা চেঞ্জ করতে হবে, টিভিটা অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট। আমি তোমাকে বলছিলাম একটা ভালো টিভি নিয়ে এসো, তুমি কি একটা পুরান টিভি নিয়ে আসছো? না, এটা হোটেল থেকে দিছে। ও আচ্ছা, হোটেল থেকে মানে
মানে ও তো রেডিমেড কিনছে। মানে এটা হচ্ছে আমি বলি মেনলি এটা একটা হোটেল, বাট এখানে অনেকগুলো ফ্ল্যাট এরকম বিক্রি করে দিচ্ছে, তো আমরা একটা কিনে ফেলছি। ও সিক্রেটলি আমাকে না বলে বুকিং করে ফেলছে। আমরাও জানতাম না। তো এখানে বড় টিভি একটা লাগবে আমাদের, বলো, কারণ এই ছোটটা আমাদের কিছু হবে না। আমরা এই সাইডে পছন্দ না, এটা চেঞ্জ করা উচিত, কি বল তুমি? এটা চেঞ্জ করব, বাট আপাতত ভাবতেছি এখানে কিছু বই, ক্যান্ডেল এগুলো এনে তুমি তো বই করো না, শুধু শুধু বই সাজাই আরে সাজানোর জন্য, মানে ডেকোরেশনের জন্য লাগে না, তো এই জন্য নেব। তো এখন দেখাবো আপনাদেরকে আমাদের মাস্টার বেড। চলো, আচ্ছা মাস্টার বেড দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই, যেটার জন্য আমার এই রুমটা আরো বেশি ভালো লাগছে। সেটা হচ্ছে দেখেন এই সাইডে ফুল মিরর করা, যার জন্য রুমটা আসলে অনেক বড় মনে হয়, বাট অ্যাকচুয়ালি এত বড় না। না ভালো, আসলে ছোট না। মানে এখন যেহেতু আমাদের তো বাজেট কম ছিল, যে দ্যাটস ওয়াই আমরা এটা নিছি। আপাতত গাইস এটা 7 কোটি টাকা দিয়ে নিছে, নেক্সট একটু বাজেট বাড়লে একটু 20-30 কোটি দেখতে নেবে। হ্যাঁ বুঝতেছেন কত টাকা ভাই, অনেক কষ্টে। যাই হোক, এখন হচ্ছে আপনাদেরকে আমাদের রুম দেখাবো, আমাদের একসাথে দেখাই। চলো, তো এইটা হচ্ছে গিয়ে মেট্রি মাস্টার বেডরুম। তো এই রুমটা আমরা থাকবো, আর এখানে দেখেন খুব সুন্দর এই যে আলমিরা করা আছে। এখানে মানে এখানে স্টোরেজের জন্য মেনলি, এখানে আলমারিরা আর একটা আছে, ওটা আমি দেখাবো। সেটা মেনলি স্টোরেজের জন্যই। তারপরে এই যে এখানে আরেকটা টিভি কিনতে হবে, বাট আমরা ভাবতেছি এখানে টিভি লাগাবো না, কারণ আমাদের টিভি ওরকম দেখা হয় না। তো এখানে অন্য একটা কিছু আমার ভ্যানিটিও সেট করে ফেলতে পারি, একটা প্ল্যান আছে, এটা করবো ভাবতেছি। তার পাশে দেখুন এখানে কত বড় একটা ওয়ার্ক স্টেশন রাকিবের জন্য, আর এখানে হচ্ছে সুন্দর ভিউ এগেইন। আর রুমটাকে অনেক আলোকিত করে তোলে, যেহেতু আমাদের আগের বাসায় মানে কি বল, আমাদের মানে বাংলাদেশের যে বাসা, ওটা জানলাটা ছোট হয়ে গেছে, যার জন্য আমাদের রুমে এরকম আলোই আসতো না। আমাদের জানালাই নাই, জানালার বাইরে টিন, এর জন্য আমার জানালাই মানে জানালার পাশে আরেকটা বাসা উঠে গেছে, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না। তো এইবার আমরা যেহেতু 32 তলায় আছি, তো আমরা কিন্তু অনেক ভিউ দেখতে পারবো, তাই না বলো? আমাদের রুমে মাত্র লাইট 2টা, দেখেন লাইটও লাগে না বেশি। না আমাদের লাইটও এগুলো করতে হবে, যেহেতু আমরা ব্লক করবো, আমরা লাইটিং সেটআপও চেঞ্জ করবো, প্ল্যান আছে। আর এটা হচ্ছে মেনলি গিয়ে আমাদের বেডটা, এন্ড বেডটাও খুবই সুন্দর, বাট এই দিক দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। আসলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, বললে হ্যাঁ আপাতত কিছুদিন চালাতে থাকি, দেন প্ল্যান আছে করে ফেলবো। এটা আমার অত বেশি ভালো লাগে না, এগুলো কি ভালো লাগে আমাদের, কিছু ভালো লাগে না, সবই চেঞ্জ করতে হবে। নিচে দেখেন, নিচে হচ্ছে যে উডেন করা, দেখেন এটা আমার ভালো লাগছে, বাট উডেন ফ্লোরটাও চেঞ্জ করতে হবে, কারণ পুরাতন হয়ে গেছে। মানে এটা হচ্ছে কি বলে, কিছু মানুষ ছিল এর আগে আমাদের বাসায়, যার জন্য এরকম আর কি। এই সাইডে আরেকটা সাইড টেবিল আছে। এখন হচ্ছে আমি দেখাবো, একটু দূরে যাও না, সব দেখে ফেলবো আগে। তো এখন দেখাবো হচ্ছে আমাদের রুমের ক্লোজেট, যেটা এখনো ওভাবে প্রপার গুছানো হয়নি, কারণ আমরা কালকেই আমাদের বাসায় উঠছি, কালকে না অ্যাকচুয়ালি পরশুদিন উঠছি, তো একটু গুছাইতেও তো সময় লাগে, বুঝে নিত। তো এইদিকে হচ্ছে এই যে আমাদের লাকেজ আর এক্সট্রা অনেক কিছু। ওই যে রাখি আমার জন্য একটা ফুল নিয়ে এসেছিল কালকে, এটা আমাকে গিফট করছে। মানে যেখানেই যাই না কেন, বাংলাদেশে থাকি বা দেশের বাইরে থাকি, সবসময় আমাকে ফুল গিফট করে, এটা অনেক ভালো লাগে আমার। তারপরে যেদিকে আমি কিছু আমার ড্রেস হ্যাং করে রাখছি, এখানে হচ্ছে আমাদের শাওয়ারের পর এখানে আমার লাকেজ, আমার স্কিন কেয়ার ব্যাগ। এন্ড এখন দেখাবো, দেখেন এটা কিন্তু মেনলি একটা ক্লোজেট। হ্যাঁ, এখানে আরেকটু সুন্দর করে যদি আমরা সবকিছু অর্গানাইজ করি, তাহলে আমার মনে হয় আরো অনেক কিছু রাখতে পারবো, আরো সুন্দর লাগবে দেখতে, ইন ফিউচার এটা করবো। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো আমাদের রুমের, মানে কি বলবো, অনেক বড় একটা ওয়াশরুম। আমাদের এই জিনিসটা আমি মিস করবো না বাংলাদেশে, কারণ আমাদের আগের বাসার ওয়াশরুমটা অনেক বড় ছিল, আর এইখানের ওয়াশরুমটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটা বড় ওয়াশরুম পেয়ে গেছি। আসে এইখানে দুজনের জন্য এটা বেসিন রাখা, আর বড় একটা মিরর আছে। তারপরে যেখানে স্টোরেজ করার জন্য জায়গা, এদিকে অনেক কিছু। আমি আমার স্কিন কেয়ার, আমি ভাবতেছি দেখ ইতি পুরাটা স্কিন কেয়ার দিয়ে বেড়ে ফেলো, ভালো লাগে না? আমি এসে নিয়ে যাবো। আচ্ছা সমস্যা, তুই তো আসলে তো এখানেই থাকবি, তো এটা প্যারা নেই। তারপরে দেখেন রুমের, মানে রুমে তো আলো আছে, এবার ওয়াশরুমেও কিন্তু খুব সুন্দর আলো, তো এখানে আমরা ইজিলি করতে পারবো। আর এই যে দেখেন আরেকটা যে জিনিসটা ভালো লাগছে, এটা হচ্ছে বাথটাব। আমার বাথটাব ওয়াশ, আমি এখানে গোসল করতে পারবো এখন থেকে। তারপরে এখানে হচ্ছে আমাদের শাওয়ার এন্ট্রি। মানে আমাদের ফ্ল্যাটে কিন্তু অ্যাপার্টমেন্টে কিন্তু একটাই না রুম না, আর একটা রুম আছে, ওটা আমি তোমাদেরকে জাস্ট হালকা একটু দেখাবো, বিকজ এই রুমটা আসলে তেমন মানে ওরকম ভালো লাগে না, আমার পুরোটাই চেঞ্জ করতে হবে। এখানে হচ্ছে মেনলি একটা ওয়াশরুম আছে, যেটাতে এখন ঋতু মেকআপ করতেছে, এই জন্য এটা দেখাবো না। আর এই হচ্ছে গিয়ে আরেকটা রুম, তো এটা হচ্ছে 3 বেডের রুম, মেনলি 3 বেডের রুম, দ্যাটস ওয়াই আর কি ওরা এই রুমে আছে।
আর এই সাইডে হচ্ছে এই যে দেখেন ছোট্ট একটা ভিউ দেখার, কি বলেন পুরা দেখেন, পুরা মালয়েশিয়া দেখা যায়, মালয়েশিয়ার কুয়ালালামপুর দেখা যাইতেছে এখান থেকে। তোর কেমন লাগলো আমাদের নতুন অ্যাপার্টমেন্ট? আমার কাছে খুব ভালো লাগছে, বাট আমার কাছে আমাদের রুমটা পছন্দ হয়নি একটু। মানে ওইটা তো তোমরা চলে যাবা, বাট আমরা তো পার্মানেন্টলি থাকবো, যেমন ঋতু থাকবে ওই রুমে, সো একার মানুষের জন্য ওটা ঠিক আছে না। আর মানে এমনি কেমন লাগছে, তুই তো কয়দিন পরে চলে যাবি আর আমরা তো আবার থেকে যাবো। আবার সমস্যা কি? হ্যাঁ আবার আসবে, আবার ঈদের বিয়ের সময় আমরা যাবো, যেহেতু মালয়েশিয়া আসলে অনেক কাছে বাংলাদেশের থেকে। অনেক সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর। তো শান্তিতা বল, তোর কেমন লাগছে আমাদের এই মালয়েশিয়ার অ্যাপার্টমেন্টটা? অনেক বেশি সুন্দর লাগছে, and আমি নিজেকে অনেক বেশি লাকি ফিল করতেছি, কজ ফার্স্ট অফ অল আমি মানে যখন থেকে আমি মানে আমার তো ফার্স্ট টাইম বাংলাদেশের বাইরের দেশে আসা, তো ফার্স্টে হচ্ছে আমরা যখন হচ্ছে আসি মালয়েশিয়াতে, তখন হচ্ছে আমরা খাইতে যাই ভিআইপি জোনে, দেন হচ্ছে আবার দেখছো আমগরে না দিয়া খায়া ফেলছে। তোমরা সকালে ঘুম থেকে করতেছো, আমি কি করবো বলো ভাই? তারপরে আবার হচ্ছে আমরা খুব ভালো জায়গায় ছিলাম, এন্ড তারপরে সিটিতে এসে আরো ভালো জায়গায় গেছি, মানে তোরা তো চলে যাবে, আমরা তো পার্মানেন্টলি এখানে থেকে যাবো, কেমন লাগতেছে? যে আমারটা আগে শেয়ার করতেছি, যে আমার নিজেকে নিজে অনেক লাকি ফিল করতেছি, এন্ড সেকেন্ডলি অনেক সুন্দর, এন্ড আমার মানে পারফেক্ট একটা। আর এটা আরো বেশি ভালো হয়েছে যে তোমার নিজের একটা হয়ে গেছে, 2 দিন পর পর মালয়েশিয়াতে অ্যাটলিস্ট আসতে তো পারবো ভাই। হ্যাঁ হ্যাঁ 2 দিন পর পর আসতে পারবা, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, বাট এখানে একটু কষ্ট করে যে এখানে রান্না করে খেয়ে নিও, ঠিক আছে? আমি তো আর একা আসবো না, তোমরা যখন আসবো তখনই আসবো। আমি তো থাকবোই এখানে, আমি তো মাঝে মাঝে বাংলাদেশে থাকবো। ওইটাই তো, মাঝে মাঝে থেকে তখন তো পার্মানেন্ট হবে না এখানে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, সমস্যা নেই। তো বলো তোমার কেমন লাগছে মানে আমাদের এই ফুল অ্যাপার্টমেন্ট, এন্ড মানে সব তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো। খুবই ভালো লাগছে। মানে আমি নিজেই আর কি অনেক কিছু দেখতেছিলাম মানে সোশ্যাল মিডিয়াতে, যে কিভাবে কি করা যায় না করা যায়, তো আমরা দুজন মিলে ফ্ল্যাটটা কিনছি। সো এটা আপনাদের কেমন লাগছে সেটা জানাবেন। আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ নতুন একটা সিটিতে শিফট হয়ে গেছি, অ্যান্ড নতুনভাবে আসলে আবার জীবনটা শুরু করতে হবে। আর বাংলাদেশ থেকে যেহেতু মালয়েশিয়া অনেক বেশি কাছে, দ্যাটস ওয়াই মেনলি আমাদের মালয়েশিয়া চুজ করা, যেহেতু আমাদের দুজনের বিজনেস আছে, আমাদের বাংলাদেশে যাওয়া আসার উপর তো থাকতেই হবে। তো এই তো দোয়া করবেন। এখন একটু ঋতুর থেকে রিভিউ নিয়ে আসি। তো ফাইনালি গাইজ এদিকে ঋতু রেডি হয়ে গেছে। তো তোমার কেমন লাগছে আমাদের মানে নিউ অ্যাপার্টমেন্টটা? আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ অনেক বেশি ইউনিক, আর এর থেকে আরো বেটারটা নিব ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা আরো বড়টা নেব, তাই না? হ্যাঁ। তো গাইজ ফাইনালি এই ভিডিওর একদম শেষে চলে আসলাম, আমাদের রুমের অ্যাপার্টমেন্টের ট্যুর আর কি দেওয়া ডান। সো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। সো এতক্ষণ জাস্ট আমি আপনাদের সাথে মজা করছি, জাস্ট কিডিং গাইজ, এটা অ্যাকচুয়ালি আমরা এখনো কিনি নাই, এত টাকা আমাদের কাছে নাই গাইস, ভাবতেছি কিনে ফেলবো, কি বলো? যখন আমরা আর কি 20-30 কোটি টাকার মালিক হবো তখন কিনবো, এখন তো কিনতে পারবো না। এখন আপাতত 25 কোটি টাকার মালিক আছে, 30 কোটি টাকা ফেলে দেবো না। আমি এত টাকা ভাই, লাখ টাকারও মালিক নেই, এত কোটি টাকা তো বাদই দিলাম। তো যাই হোক আজকের ব্লগটা মানে ভিডিওটা আর কি পর্যন্তই ছিল। আপনাদের যদি ভালো লাগে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট, জাস্ট ইনশাআল্লাহ গাইস, আজকে তো দুষ্টামি করে ভিডিও বানাইছি, ইনশাআল্লাহ একদিন সত্যি সত্যি বানাবো, এর থেকে বড়টা নিব ইনশাআল্লাহ, ভেরি সুন আমরা নিব ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আমরা আরো গ্রো করতে পারি জীবনে, আর ভালো কিছু করতে পারি, আর আমাদের ফ্যামিলিদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।